আসসালামু আলাইকুম, ইটস মি চাঁদনি। রামাদান মুবারক। এটা হচ্ছে আমার রামাদানের একটা ব্লগ, যেটা আমি ফার্স্ট দিন থেকে শুরু করেছিলাম, বাট আমার সেমিস্টারের ফাইনালের জন্য আমি দিতে পারি নাই। নো, আই এম ব্যাক অ্যান্ড কন্টিনিউ মাই ব্লগ। ফার্স্ট অফ অল আমি ফ্রেশ হয়ে নেই, তারপর নাস্তা করে নেই, যেহেতু এটা ফার্স্ট রামাদানের আগের দিন ছিল, যেই দিন আমরা সেহরি খাবো, সেই দিনের দিন। তো সেই দিন আমি আমার প্রতিদিনের মতো মর্নিং কেয়ারটা করে আমার কিছু কাপড় ধোয়ার ছিল, সেগুলো ওয়াশ করতে দিয়ে চলে যায় নিজের কিছু কাজ করতে। আর এখানে ছাদের উপর গেছিলাম, দেখলাম ভিউটা অনেক সুন্দর। আর এই তো নিচে নেমে এসে আমি প্রথমে একটু চা জাল দিয়ে নিলাম, যেহেতু কাল থেকে আর কোনো কিছু খাওয়া হবে না ওইরকমভাবে সকালে, তাই জন্য আমি আজকে খেয়ে নিলাম একটু চা। আমি তেমন একটা চা বা কফি কোনো কিছুই খাই না, তারপর আজকে খেয়ে নিলাম। তারপর সারাদিনের কাজ কাম করে আমি যখন একটু রেস্ট নিতে যাব, তখনই মনে হলো যে আমার কিছু চিকেন আছে, ওইগুলো ফ্রাই করা যায়। তারপর আমি ফ্রাই করে নিলাম। আর এই তো ইয়ামি। সারাদিন ও রাতের কাজ শেষ করে এখন আমি ঘুমাতে আসছি। আর ডিনারটা আমি করি নাই, যেহেতু সেহরিতে যাবো, তার জন্য শুধু একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি, দেন আমি ঘুমিয়ে পড়বো। আর আমি এই রাতটার জন্য খুবই এক্সাইটেড, কারণ প্রথম সেহরি খাবো অ্যান্ড রোজা রাখবো। এখনকার মতো বাই বাই, দেখা হবে সেহরিতে। The Sari time. হাই, এই তো সেহরির টাইম হয়ে গেছে আর আমি উঠে গেছি। উঠে ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর যদিও অনেক কষ্ট হয়েছে ঘুম থেকে উঠতে প্রথম। তারপর আমি ফটাফট আমার সেহরিটা খেয়ে নিলাম। এখানে বেশি আমি দেখেই নেই, কারণ আমি বেশি ফুটেজ নেই নাই। কোনোরকম ঘুমের মধ্যে একটু খেয়ে নামাজের জন্য রেডি হয়ে গেছিলাম। এই তো নামাজ শেষ, আমার নামাজটা শেষ করে আমি চলে যাব ঘুমাতে। আর দেখা হবে পরের দিনের ব্লগে। The next day. ইফতার রেডি করার পার্টটা আমি এখনো দেখাই নাই। আমি ওই দিন অনেক বিজি ছিলাম, তার জন্য কোনো ফুটেজ আমি নেই নাই। তারপর আমি এখানে আমার ইফতারটা সাজাইয়া রাখছিলাম, যেহেতু যতগুলো রাখছি তার একটাও খাওয়া হয় না, কারণ ইফতারের আগে মনে হয় অনেক কিছু খেয়ে ফেলবো, বাট ইফতার পরে কোনো কিছু খাওয়া হয় না, অল্প খেলেই পেট ভরে যায়। আলহামদুলিল্লাহ, প্রথম ইফতারটা আমি খুব ভালোভাবে করতে পেরেছি। ইফতার শেষে আমি প্রেয়ারটা করে নেই, তারপর আমি একটু পড়তে বসি। আমার একটা এক্সাম এখনও রয়ে গেছিলো ওই ব্লগের মধ্যে, তো তারপর আমি বেশি চাপ নিই না, আমি কোনো ভিডিও করি নাই। তারপর শেষে আমি এক্সামের দিন থেকে ভিডিওটা শুরু করছিলাম। আর এই তো আমার এক্সামের ডেটা, যেদিন আমি এক্সামে গেছিলাম। দিস মাই আউটফিট। এন্ড আলহামদুলিল্লাহ, রমাদানের মধ্যেও আমার এক্সামটা শেষ হয়েছে। এখন আমি খুবই হ্যাপি, কারণ একটা এক্সামের জন্য অনেক প্যারায় ছিলাম। দেন আমি একটা সুপার মার্কেটে যাই এটা কিনে তারপর শ্বশুর করে বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন। আবার রমাদান মুবারক। আল্লাহ হাফিজ।